গত 2 দিন থেকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে। আজকে আমরা অমনে এসেছি আলু তুলতে, কিন্তু সমস্যা হচ্ছে যে বৃষ্টির কারণে মাঠ একদম ভিজে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বৃষ্টির পরেও আলু ঠিক আছে কি নাই। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। আমার পাশে থাকো, চলো। এই দেখো আলুর জমি, বাবা পানি সেঁকতেছে আলু বাড়িতে। এই যে বাবা পানি সেঁকতেছে, এই যে হচ্ছে আলুর জমি, একদম জমি ভিজে গেছে। পা দিলেই একদম ভ্যার, পা দিলেই ভ্যার। তো কিচ্ছু করার নেই, আমরা আজকে অমনি আলু তুলবো, কারণ 2 দিন থেকে বৃষ্টি হইতেছে, নয়তো আলু পচে যাবে। তাই আমরা তাড়াতাড়ি আজকে আলুটা তুলে ফেলবো। চলো তাহলে এখন দেখি মাটির নিচে আলু কেমন হয়েছে, আপনাদেরকে দেখাইতেছি। ওহ, দেখো কত সুন্দর আলু হয়েছে। বৃষ্টির পরেও আলু বেশ ভালোই আছে দেখা যাচ্ছে। এখন আমরা আলু তুলতে শুরু করেছি, দেখো সবাই মিলে কাজ করতেছি। আলু তোলা সহজ না, কারণ অনেক সময় ধরে ঝুঁকে থাকতে হয়। আমরা ছোটোবেলা থেকে বাবার সঙ্গে কাজ করি। গ্রামের জীবন কষ্টের হলেও এখানে একটা আলাদা আনন্দ আছে। এই যে দেখো এখানে অনেক আলু বের হয়েছে। তো চলো আমরা আলু তুলি। আলু এই জায়গায় আমরা একদম লোড করে রেখেছি, কারণ আলুর মধ্যে এখনও দেখো কাদা লেগে আছে। কারণ এগুলা যদি কাদা না শুকায়, কাদা না পড়ে আলু থেকে, তাহলে পচে যাবে। এই জন্য আমরা এখানে প্লাস্টিকের উপর রেখেছি। এগুলো হয়তো ধোয়া হবে, ধোয়ার পর বস্তার মধ্যে প্যাকেট করতে হবে এরকম করে, ঠিক আছে? তো চলো, মানে ওইগুলো শুকান ছিল, ওই জন্য আমরা বস্তার মধ্যে প্যাকেট করেছি। এদিকে একটু বেশি কাদও ছিল, এই জন্য আমরা এখানে রেখেছি। এগুলো ধোয়ার পর বস্তার মধ্যে ঢুকানো হবে। কি অবস্থা এবার আলু। তাহলে চলো আমার ছোটো চাচাকে পুশ করি, তার কী রকম অবস্থা আলু নিয়ে। চলো বলেন। আলুর বস্তা দিয়ে পাশি কি আর বলবো, কিছু রইল না। ও আলু তোমার ক্যাশ কামনা সব দিলু শেষ করিয়া, আলু তোমার ক্যাশ কামনা সব খালু। ও আলু তোমার ক্যাশ কামনা সব খালু। আলু নেই না 4-5 টাকা কেজি দিন করি করা হয়েছে। বৃষ্টি হয়ে কোনো অসুবিধা হয়েছে কি? অবশ্যই হয়েছে। কেমন অসুবিধে? হ্যাঁ, কেমন অসুবিধে সে ভাষা খুঁজে পারছি না। আচ্ছা আচ্ছা, আপাতত কত বস্তা তোলা হইলো? এমন মানে যে বুঝতেই পারছো কি করে। আপাতত কত বস্তা তোলা হইলো? বেশি তোলা নাই, হয় এই 900। 900। আচ্ছা, এইখানে কত আছে? এইখানে এখানে আছে 500। 500, আর ওদিকে আছে 400। আচ্ছা আচ্ছা, তুমি যে টানতেছো, তোমার কিরকম খাটনি হইতেছে? প্রচুর খাটনি। আলু কিরকম হয়েছে? আলু তো হয়েছে ভালোই। আচ্ছা, বৃষ্টি হয়ে কোনো অসুবিধা হয়েছে কি তোমার টানার মধ্যে? টানার মধ্যে তো অসুবিধা হচ্ছে, মাটিটা শক্ত হয়ে গেছে কিছু, টানতে খুব খাটনি হইতেছে। মাটির মধ্যে জল জমে আছে। আচ্ছা, আমরা পয়সা চাইছি 400 টাকা হাজিরা, 500 টাকা লাগিয়েছি। 400 টাকা 500 টাকা হাজিরা চাইতেছি। 400 টাকার জায়গায় 500 টাকা হাজিরা যাইতেছো, কারণ টানতে অনেক খাটনি হইতেছে। খাটনি হচ্ছে, পরিশ্রমটা বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আলুর অবস্থা, এই যে তুলতেছে। আচ্ছা জেঠু, খবর সবর কি? জেঠু, বিড়ি হয়েছে? বিড়ি কয়বার খাইছেন? বিড়ি এটাই খাবার দেয় কে? বিড়ি বগলত খাবার দেয় না? তোমরা আমার বেড়ি সব তলত ফিরে ভর্তি হলেন?
বলে জলে আলু ডুবি গেছে এই তোলো মই না করং ভিডিও তোমাক আচ্ছা তোমাদের কেমন খাটিনি হইতেছে আপনি বুঝুন আর এমন গিরি কষ্টাই হ্যাঁ হ্যাঁ এখন আলুর মাথা এখানে বসি ঠ্যাং সোজা করে দেয় না কে ওই যে কই বলে তাড়াতাড়ি আলু তোলো আমার আলু কষি যায় আর বৃষ্টি এসে পাই না আচ্ছা এখানে আমাদের গ্রামের মধ্যে খুব আমোদ হয় বুঝছো আলু তোলার সময় আমরা খুব আমোদ করি এবার জলের তলায় গেছি তো এবার আলু জলের তলায় গেছে আমরাও জলের তলায় আচ্ছা বুড়িমা আপনি কিছু বলতে চান বুড়িমা আমি আর কি বলবো এদিকে এইদিকে আমি এখন ঝাঙ্কির শিখি দিল এদিকে হয় এমন তো তুলতে এই যে ভাবি পালায় ভাত থেকে বলে তেল হচ্ছে ভাত খেয়ে আসলুম তো বেলায় কাজ করতেছি তো হ্যাঁ 500-700 টাকা তুললাম হ্যাঁ পরিস্থিতি ভালো না পরিস্থিতি ভালো না ও আলু তুই ক্যাশ কাউন্টার দিলু শেষ করিয়া ও আলু তুই ক্যাশ কাউন্টারে খালু আলুর তো দাম নাই 4 টাকা 4 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ গাড়ি কত করি গাড়ি 40,000 টাকা মাত্র মাত্র 40,000 টাকা বেচালে ইনকাম মানে কীরকম কামাই আসবে লস হবে মানে 40,000 লস 40,000 লস আচ্ছা 80 90 100 1 লাখ আসলে তাহলে 20,000 টাকা কামাই 20,000 টাকা খাটনিটা কেমন গেছে ও বললে কথা বলাই চলে না প্রচুর রমজান মাস জানো না প্রচুর পরিশ্রম না আর সামনের বার আলু করবো না সামনের বার আলু হবে না বেশি করবো না হয়তো 5-7 বিঘে খাওয়ার জন্যে খাবার জোকে আচ্ছা আমাদের গ্রামের মধ্যে যে আমার চাচা নাকি খাওয়ার জন্য যে আগাবার 4-5 বিঘা করবে এবার কত হয়েছে এই 11 বিঘে 11 বিঘে হ্যাঁ, আচ্ছা আগাবার খাওয়ার জন্য 4-5 বিঘে খাবার জন্য 4-5 বিঘে গাড়া লাগবে ঠিক আছে ওই আমাদেরও সেম কাহিনি আমরাও বেশি কাটবো না খাওয়ার জন্য 4-5 বিঘা আমরাও করবো ঠিক আছে যে এগুলো যত বস্তা দেখতেছো এগুলো সব ছোটো চাচার আর ওইদিকে আছে কিছু 400 বস্তা বললো আর এখানে নাকি 500 বস্তা এখনও তোলার বাকি আছে ওই যে দেখতেছো তোলার বাকি আছে এগুলো এখনও তোলার বাকি আছে তাহলে চলো ঠিক আছে